হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি এমডি সুরেশ খান আছি আপনাদের সাথে। তো আজকে আমরা রেক করব বাংলাদেশের কারণে বিশ্বকাপে কোন কোন দেশ খেলতে যে গেল না, এবং বাংলাদেশের পক্ষে একমাত্র কলাম পাকিস্তানি আছে, এটাই তার প্রমাণ পেল এবার বাংলাদেশ। তো বাংলাদেশের পক্ষে পাকিস্তান কি বলল তা এই ভিডিওতে সব দেখতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওতে যাওয়া যাক। চলো গাইস দেখে আসি। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরার কাজটা ভালোভাবেই সেরেছে পাকিস্তান। এখন সময় এসেছে আসল সিদ্ধান্ত নেয়ার। এতদিনের বড় শিরোনাম ছিল বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না বলে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কট করবে। পুরো জানুয়ারি জুড়ে চলা মেগা সিরিয়ালের শেষ দৃশ্য উপস্থিত। বাংলাদেশের পাট চুকে গেলেও কি করবে পাকিস্তান? বাংলাদেশের সমর্থনে এতদিন বড় গলা করে কথা বলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। ফাইনাল ডিসিশনের আগে অবশ্য সেই স্বর অনেকেরই নরম হয়ে গেছে। উদাহরণ হিসেবে বলা যায় রশিদ লতিফের কথা। কিছুদিন আগেও বলছিলেন পাকিস্তানের উচিত পুরো বিশ্বকাপ বয়কট করা। বেশ কড়া ভাষাতেই তখন তিনি ওই বক্তব্য রেখেছিলেন। সেই রশিদের সুর এবার অবশ্য কিছুটা বদলেছে। গেল সপ্তাহে পিসিবি চেয়ারম্যানের সঙ্গে বিশ্বকাপ ইস্যুতে বৈঠক করেন পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ওই বৈঠকের প্রসঙ্গ তুলেছেন রশিদ লতিফ। পুরো টুর্নামেন্ট বয়কট করা ডিফিকাল্ট মনে করছেন তিনি। তবে সরকার চাইলে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার পক্ষে আছেন লতিফ। এখন তিনি এ ব্যাপারে বেশ শক্ত অবস্থান জানান দিচ্ছেন। তাহলে প্রশ্ন, বাংলাদেশ এখানে কোথায়? ইউটিউব চ্যানেল কট বিহার যদি পাকিস্তানের মতন দেশ যদি আমাদের বাংলাদেশের কারণে যদি না খেলতে যায়, তাহলে ইন্ডিয়ার দাদাবাবুদেরকে একটু ভাবার দরকার। কারণ আমাদের বাংলাদেশের পক্ষে কলাম এবার বাংলাদেশও ঠিক পেল বাংলাদেশের বিপদের সময় কোন দেশ আছে, এটা বাংলাদেশ হারে হারে টের পেল। আর তো শেষ পর্যন্ত দেখা যাক। আমাদের তো আশা ছেড়েই দিছি, আমরা বাংলাদেশ তো আশা ছেড়েই দিছি। যদি এরকম কয়েকটা দেশ যদি না যায় বিশ্বকাপে, তখন আইসিসির দাবিটা মানতেই হবে। যদি মানে, তো অবশ্যই বাংলাদেশ বিশ্বকাপ খেলার এখনো চান্স আছে। মাইন্ডে কথা বলতে গিয়ে রশিদ লতিফ জানান, বাংলাদেশ ইস্যুতে তারা সাপোর্ট দেখিয়েছে, ভোট দিয়েছে, ওই চ্যাপ্টার এখন শেষ। টাইমিংয়ের গুরুত্ব বুঝিয়ে সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার বলেন, এখন পুরো বিশ্বকাপ বয়কট করলে আর আগের প্রভাব থাকবে না। বাংলাদেশি সমর্থকরা চাইলে এখন কিছু প্রশ্ন তুলতেই পারে, যদিও পুরোটাই পাকিস্তানের নিজস্ব সিদ্ধান্ত। তবুও প্রশ্ন এটাই যে রশিদ লতিফদের ইন্টেনশন নিশ্চয়ই কেবল বাংলাদেশের প্রতি সমর্থন ছিল না। এখানে পাকিস্তান তার নিজস্ব কূটনীতি ব্যবহার করবে, সেটাই হয়তো স্বাভাবিক। তবুও আবেগের আতিশায্যে অনেক রকম ভাবার সুযোগ হয়তো অনেকেই মিস করতে চান না। মঈন হাসান, ৭১। তো আমরা তো আশা কখনো ছাড়ব না। শেষ পর্যন্ত দেখা যাক বাংলাদেশ বিশ্বকাপে যাইতে পারে কিনা। বাংলাদেশ আশা তো ছাড়েছে। যদি যদি কয়েকটা দল যদি ইন্ডিয়ায় না খেলতে যায়, অবশ্যই সেটা মানতেই হবে। কারণ সবাই যদি এক থাকে, তাহলে অবশ্যই ইন্ডিয়ার দাদাবাবুদেরকে মানতেই হবে। তো আমরা বাংলাদেশিরা আমরা এখনও আশা ছেড়ে নেই। অবশ্যই আমরা ইনশাল্লাহ বিশ্বকাপ খেলার আগ্রহী আছে, এবং আমরা তো কষ্ট করেই বিশ্বকাপ পর্যন্ত যেতে পারছি, চান্স পেয়েছি। অনেক টিম তো বিশ্বকাপে চান্স পেয়ে নেই, তো আমাদের বাংলাদেশ তো চান্স পেয়েছে। তো আমরা অবশ্যই আশা করি বিশ্বকাপে আমাদের দল থাকবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ।